Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 এ গুড রিডার, একজন ভালো পাঠক, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.9 নিয়ে আমরা আলোচনা করব। 6.9 নিয়ে এর আগেও দুইটা অ্যাক্টিভিটি তোমরা দেখেছো। কি করতে বলা হয়েছে? নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো। এখন নিচের দেওয়া পাঠটি পড়ো। দেন ইন এ গ্রুপ অফ 6 to 8, তারপর 6 থেকে 8 জনের একটি দলে ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট, পাঠটির অর্থ নিয়ে আলোচনা করো। ফলোয়িং দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট, এই ইউনিটে তুমি যে কৌশলগুলি শিখেছো সেই কৌশলগুলো অনুসরণ করে। লেটার পরে এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজিস, কৌশলগুলো ব্যাখ্যা করো। ইউ অ্যাপ্লাইড, তুমি ব্যবহার করেছিলে। টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, পরে তুমি এই পাঠের অর্থ বুঝতে যে কৌশলগুলি প্রয়োগ করেছিলে সেগুলো ব্যাখ্যা করো। টু দ্য হোল ক্লাস, শ্রেণীর সবার সঙ্গে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টেক্সট হবে 3। এর আগে 1, 2 পড়েছো তোমরা। টেক্সট 3 নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এই টেক্সট 3-র অর্থ তোমরা বের করেছিলে কি স্ট্র্যাটেজি মেনে। তাহলে এ গুড রিডার, একজন ভালো পাঠক। ওকে, তাহলে আমরা দেখে নেই এই টেক্সটের কিছু ছবি দেওয়া আছে। দেখো, এখানে একটা মানুষের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, কার্টুনের মতো। এটাকে কি বলা হয় বলো দেখি? হ্যাঁ, এটাকে কি বলা হয় বলো? রোবট। হ্যাঁ, রোবট। তারপরে রোবটের মধ্যে দেখা যাচ্ছে। চলো আমরা পড়ে জেনে নিই কি। টেক্সট 3, মাই রোবট। তাহলে আমার রোবট। রোবট কি? মানবাকৃতির, হ্যাঁ, একটা যন্ত্র যা মানুষের মতো কাজ করে। আচ্ছা, তাহলে মাই রোবট, আমার রোবট। আচ্ছা, পড়া শুরু করছি। চলো। মাই পার্সোনাল রোবট পিঙ্কু। এই রোবটটার নাম দেওয়া হয়েছে পিঙ্কু। পার্সোনাল হচ্ছে কি? ব্যক্তিগত, মানে তোমার বা আমার যে পড়ছে সে তার আর কি। মাই পার্সোনাল রোবট পিঙ্কু, আমার ব্যক্তিগত রোবট পিঙ্কু উইল টিচ ইউ এ নিউ ল্যাঙ্গুয়েজ, তোমাকে শিক্ষা দেবে একটা নতুন ভাষা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। ইট হ্যাজ স্পিচ রিকগনিশন। স্পিচ হচ্ছে বক্তব্য বা কথা, রিকগনিশন হচ্ছে স্বীকৃতি বা শনাক্তকরণ। এটার বাক শনাক্তকরণ, স্পিচ রিকগনিশন মানে বাক শনাক্তকরণ। অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন, ফেসিয়াল হচ্ছে মুখমণ্ডল শনাক্তকরণ ক্ষমতা আছে এটার। মানে স্পিচ রিকগনিশন মানে কেউ কথা বললে কে বলছে সেটা বুঝতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে। ফেসিয়াল রিকগনিশন, এবং যে কথা বলছে কোনো ব্যক্তি কথা বলে তাকেও চিনতে পারবে এবং সেটা বলতে পারবে। সেটাই বলা হচ্ছে যে এর আছে বাক শনাক্তকরণ এবং মুখমণ্ডল শনাক্তকরণ ক্ষমতা। সো তাই ইট রিকগনাইজেস ইয়োর ফেস, সেই কারণে যেহেতু ক্ষমতা আছে তাই এটি তোমার মুখকে চিনতে পারবে। রিকগনাইজ, চিনতে পারা। অর ইয়োর ভয়েস, অথবা তোমার কণ্ঠস্বর, ভয়েস কণ্ঠস্বর চিনতে পারবে। হোয়েন ইউ টক টু ইট, যখন তুমি এটির সাথে কথা বলবে। ইট মানে কি? এটি বলতে সেই রোবটের কথা বলছে, এই যে পিঙ্কুর কথা বলছে। দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার্স, এই রোবট পারে কি? রিকগনাইজ, চিনতে পারে ছবিও চিনতে পারে। অ্যান্ড অবজেক্টস, অবজেক্ট হচ্ছে বস্তু বা জিনিস, এবং জিনিস অবজেক্ট মানে তুমি একটা মোবাইল দেখালে বা অন্য কোনো জিনিস দেখালে সেটাও সে চিনতে পারবে। সো ইফ ইউ শো ইট ইউর সেলফোন, যদি তুমি শো মানে দেখাও, এটাকে মানে রোবটকে, ইউর সেলফোন, সেলফোন হচ্ছে মুঠোফোন, এই যে আমরা যে ফোন ব্যবহার করি। ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলে দিবে হাউ টু সে সেলফোন, এটা বলে দিবে কিভাবে সেলফোন বলতে হয়। তার মানে বলবে সেলফোন ইন ইংলিশ, ইংরেজিতে, অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, অথবা অন্য যে কোনো ভাষায়। তাহলে সেলফোন ইংরেজি বলবে সেলফোন। এটা সেলফোনকে অন্য ভাষায়, যে কোনো ভাষায়, হিন্দি, উর্দু, আরবি, যে কোনো ভাষায় বলতে বললে সে বলে দিতে পারবে সেই রোবটটা। ইট হ্যাজ ভয়েস রিকগনিশন, এর হচ্ছে কি? ভয়েস মানে কণ্ঠস্বর শনাক্তকরণ করার ক্ষমতাও আছে।
করতেও পারে। সো ইট ক্যান কারেক্ট ইউর প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ। সেই কারণে যেহেতু ভয়েস বুঝতে পারে কণ্ঠস্বর, সেই কারণে এটা ইট ক্যান কারেক্ট ইউর প্রোনাউন্সিয়েশন টু মানে ও, এটা তোমার উচ্চারণকেও সঠিক করে দিতে পারে। মানে কেউ যদি ভয়েস মানে কণ্ঠস্বর যদি একটু উচ্চারণে ভুল করে বা অন্যরকম করে বলে, তাহলে সেটা ধরিয়ে দিতে পারবে, কারেক্ট করে দিতে পারবে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট, মানে বেস্ট থিং ইজ দ্যাট মানে সবচেয়ে ভালো বিষয় এটা যে ইট টেলস জোকস, এটা জোক হচ্ছে কি কৌতুক বলে, এটা কৌতুক বলতে পারে। অ্যান্ড সিংস সংস, অ্যান্ড সিংস এজ এ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ভার্বের সাথে, এবং গানও গাইতে পারে, গানও গাইতে পারে। তাইলে কৌতুক বলতে পারে এবং গানও গাইতে পারে। ইটস এ গার্ল, মানে এটি একটি গার্ল। এখানে বলা হয়েছে যে পিঙ্কুর কথা বলছে, এটা একটা এই পিঙ্কুটাকে গার্লের মতো করে করা হয়েছে, বালিকা। হ্যাঁ, তারপরে বাট দেয়ার আর মোর ডিজাইনস, বলা হচ্ছে বাট দেয়ার আর মোর ডিজাইনস, কিন্তু অনেক ধরন আছে। মানে এটা এক ধরন করেছে, এক ডিজাইন করেছে, অনেক রকম ধরন আছে এর। ইনক্লুডিং অ্যানিম্যাল রোবটস, সঙ্গে মানে অ্যানিম্যাল প্রাণী রোবট সহ অনেক রকম রোবট আছে, সেটা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইটা ছিল এই মাই রোবট টেক্সট 3 এর টেক্সট। তাহলে এটার অর্থ বুঝতে তুমি কিভাবে বুঝলে পরে সেটা তোমাকে ব্যাখ্যা এক্সপ্লেন করতে বলা হয়েছে, যে কী কী স্ট্র্যাটেজি এই অধ্যায়ে শিখেছো ইউনিটে, এবং এই টেক্সটার অর্থ খুঁজে বের করতে কী কী স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করেছো, প্রয়োগ করেছো, ব্যবহার করেছো। ওকে, তাহলে আবার যেহেতু এটা এক্সপ্লেন করতে হবে, এটা এর আগে বলা হয়েছে এই জিনিসটা, তাহলে তোমাকে কি হাউ টু এক্সপ্লেন, ইউ হ্যাভ টু নো হাউ টু এক্সপ্লেন এনিথিং। তাহলে তুমি এইভাবে ভূমিকা দিতে পারো, ডিয়ার ফ্রেন্ডস, অথবা বলতে পারো ডিয়ার ক্লাসমেটস, অন বিহাফ অফ আওয়ার গ্রুপ, আমাদের দলের পক্ষে, আই এম গোয়িং টু এক্সপ্লেন দ্য স্ট্র্যাটেজিস উই অ্যাপ্লাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। মানে এই পাঠের অর্থ বুঝতে আমি যে কৌশলগুলো ব্যবহার করেছিলাম বা প্রয়োগ করেছিলাম, সেটা আমি ব্যাখ্যা করতে যাচ্ছি বা ব্যাখ্যা করব। আই এম গোয়িং টু এক্সপ্লেইন, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, দয়া করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই কথাগুলো তুমি তোমার মতো করে আরও নতুন নতুন ভাষা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, ওয়ার্ড দিয়ে তুমি লিখতে পারো, তারপরে তুমি এটা এক্সপ্লেন করবে। তাহলে কি, উই হ্যাভ রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, এটা তো কমন, এর তো কোনো বিকল্প নেই। যে কোনো জিনিস বুঝতে হলে তোমাকে বারবার, যতক্ষণ না বুঝে, পড়তে হবে। তাহলে আমি পাঠটি বারবার পড়েছি। দেন উই হ্যাভ অলসো লুকড আপ দ্য ডিকশনারি, আমি ডিকশনারি অনুসন্ধান করেছি, টু নো দ্য মিনিং অফ দ্য আননোন ওয়ার্ডস, অজানা শব্দগুলোর অর্থ জানতে আমি ডিকশনারি বা অভিধান খুঁজেছি। আচ্ছা, দেন তারপর উই হ্যাভ ইউজড দ্য স্ক্যানিং মেথড মানে খুব ভালো করে পড়ার তো রিডিং মেথড দুইটা, স্ক্যানিং, স্কিমিং। তাহলে ভালো করে স্ক্যানিং মেথড, ভালো করে পড়ার, গভীর মনোযোগ দিয়ে পড়ার মেথডটা ব্যবহার করেছি, টু ফাইন্ড আউট হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, মানে এই পাঠটি কী সম্পর্কে সেটা বোঝার জন্য স্ক্যানিং মেথড অ্যাপ্লাই করেছি। ফাইনালি, পরিশেষে, উই হ্যাভ ইউজড কন্টেক্সচুয়াল ক্লুজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার, আমি কন্টেক্সচুয়াল ক্লুজ ব্যবহার করেছি এই পাঠটি ভালো করে বোঝার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইভাবে আরও যদি তুমি মনে করো যে আরও কৌশল দু একটা লিখতে চাও, গ্রুপে আলোচনা করে, সেটা তোমরা করতে পারো। তবে আপাতত যেটুকু আইডিয়া তোমাদের দিয়েছি, এইটুকুই তুমি ভালো করে আগে শিখে নাও, তারপরে এবং এইটুকুই প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করো প্রথমে, তারপরে আরও গ্রুপে সবাই শেয়ার করবে, সেখান থেকে তুমি জেনে নিবে কৌশলগুলো, আরও নতুন কিছু থাকলে তথ্যগুলো, সেগুলো আবার তোমার মতো করে আবার অ্যাড করবে তোমার এখানে যা শিখলে তার সাথে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠটি ভালো করে বুঝতে পেরেছো। আবারও কথা হবে, সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।